বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় ২০১৩ সালের রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের হত্যাকাণ্ড। আজও সেই রাত দেশের আলেম সমাজের হৃদয়ে গেঁথে আছে রক্তাক্ত স্মৃতি হয়ে। পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল অসংখ্য ধর্মপ্রাণ আলেম ও মাদ্রাসা ছাত্রকে। এতদিন ধরে নিহতদের প্রকৃত সংখ্যা প্রকাশ না করলেও এবার সেই তালিকা সামনে এনেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। এত লাশ সব নাকি গুম হয়ে গেল একেবারে আধা ঘন্টার মধ্যে, যেখানে সব চলে গেল। দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। ২০২৩ সালের ৫ ও ৬ মে বাংলাদেশের ইতিহাসের এক ভয়াবহ রাত্রির নাম, যে রাতে নেমে এসেছিল অন্ধকার, শুধু বিদ্যুৎ বিভ্রাটের কারণে নয়, বরং রাষ্ট্রীয় শক্তির নির্মম তাণ্ডবের কারণে। দেশের আকাশ বাতাস স্তব্ধ হয়ে গিয়েছিল সেদিন। শাপলা চত্বরে হাজারো আলেম, ছাত্র ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ জড়ো হয়েছিলেন ১৩ দফা দাবির পক্ষে শান্তিপূর্ণ অবস্থানে। অথচ সেই শান্তি রক্ষারত মানুষদের রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল রাজধানীর রাজপথ। এগারো বছর আগের সেই ইতিহাস এখনো কাঁদায় দেশবাসীকে। হেফাজতে ইসলাম সম্প্রতি প্রকাশ করেছে সেই রাতের শহীদদের একটি প্রাথমিক তালিকা, যেখানে ৯৩ জন নিহতের নাম, ঠিকানা এবং পরিবারের পরিচয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকাটি এখনো যাচাই বাছাই চলছে, তবে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে। সেদিনের মহাসমাবেশটি ছিল পূর্বঘোষিত। ব্লগারদের ধর্ম অবমাননা, নারী নীতির বিরোধিতা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতের অবস্থান কর্মসূচিতে অংশ নেয় লাখো মানুষ। দিনের বেলা শান্তিপূর্ণ থাকলেও রাত গভীর হতেই যেন বদলে যায় চিত্রপট। হঠাৎ করেই শুরু হয় অন্ধকারে অভিযান। আলো নিভিয়ে সাংবাদিকদের সরিয়ে শুরু হয় অপারেশন। ইতিহাসে যা অপারেশন সিকিউর শাপলা নামে পরিচিত। রাতভর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, গুলি আর আত্মচিৎকারে কাঁপে ঢাকার বুকে বসে থাকা শাপলা চত্বর। পালাতে গিয়ে রক্তাক্ত হয় অনেক আলেম, কেউ আর ঘরে ফিরতে পারেননি। তখনকার আইজিপি, ডিএমপি কমিশনার ও র্যাবের ডিজি একে সফলতা বলে উল্লাস প্রকাশ করলেও দেশের মানুষের মনে আজও সেই ভয়াবহ রাত্রির ক্ষত জেগে আছে। সরকারের পক্ষ থেকে বারবার এই হত্যাকাণ্ডের কথা অস্বীকার করা হয়েছে। তাচ্ছিল্যের সাথে বলা হয়েছে কেউ নিহত হয়নি। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সে সময়ই জানায় কমপক্ষে ৬১ জন নিহত হয়। হেফাজতের দাবি অনুযায়ী সেই সংখ্যা শতাধিক। এতদিন পর সেই তালিকার খসড়া প্রকাশ যেন দেরিতে হলেও এক নীরব দলিল। এই শহীদ তালিকায় যাদের নাম এসেছে তাদের অধিকাংশই তরুণ, অনেকেই মাদ্রাসার ছাত্র। কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, ছিল কেবল ধর্মীয় অনুভূতি নিয়ে দাঁড়িয়ে থাকার প্রত্যয়। সেই মনোবলেরই নির্মম মূল্য দিতে হয়েছিল জীবন দিয়ে। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওই পৈশাচিক অভিযান চালিয়ে আলেম সমাজকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। যদিও সরকার পক্ষ থেকে সেই অভিযোগ কখনো স্বীকার করেনি, তবে সেই রাতের স্মৃতি আজও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে এক দগদগে ক্ষতের মতো রয়ে গেছে। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।